বাবা মাকে বৃদ্ধাশ্রমে নয়, গুরু হিসেবে মান্যতা দেওয়ার বার্তা মাতৃপূজন অনুষ্ঠানে। বর্তমান সময়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখে বিলাসিতাভাবে দিন যাপন করছেন ছেলেমেয়েরা। শিশু মন থেকে মাতৃ ও পিতৃ মর্যাদা বাড়ানোর লক্ষ্যে মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে বাসন্তী পুজোয় আয়োজন করা হয় মাতৃপূজন। সেই অনুষ্ঠানে এলাকায় প্রায় 100 মাকে মাতৃরূপে পুজো করেন তাদের ছেলেমেয়েরা। ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার বর্তমান সম্পাদক তথা প্রধান কর্মকর্তা ব্রহ্মচারী গৌতম মহারাজের ঐক্রান্তিক প্রচেষ্টায় ও পরিকল্পনায় এবছর এক অভিনব ও অনন্য সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মহাসপ্তমীর প্রাতে। আশ্রম পরিচালিত প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের প্রায় শতাধিক বিদ্যার্থীরা তাদের জন্মদাত্রী মাকে বন্দনার মাধ্যমে প্রদান করেন তাদের অন্তরের সম্মান শ্রদ্ধার্ঘ্য, অর্থাৎ মৃন্ময়ী মায়ের সামনে পূজন হয় চিন্ময়ী মায়ের। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। এটা সত্যিই একটা ভীষণই সুন্দর প্রোগ্রাম তারা আয়োজন করেছেন। সবার প্রথমে আমি ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এবং প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেক মাই আমাদের সন্তানদের ভীষণভাবে ভালোবাসি, কিন্তু এরম একটা দিনের আয়োজন করাটা সত্যি ওনারা যে করেছেন, আমি অন্তর থেকে ওনাদের ধন্যবাদ জানাই। সত্যি এটা আমাদের কাছে, আমাদের মায়েদের কাছে একটা বিশাল পাওয়া। হ্যাঁ, বর্তমান সমাজে সত্যি আমরা অবক্ষয়ের দিকে পরপর চলে যাচ্ছি। আমরা এখন সত্যি মহারাজ যিনি বললেন যে পা ফেললেই আমরা বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছি, সন্তানদের সঙ্গে মায়েদের একটা দূরত্ব তৈরি হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে ওনারা যে একটা পদক্ষেপ নিয়েছেন সমাজে একটা বার্তা পৌঁছে দেওয়ার, সেটা সত্যিই অসাধারণ। আমি কবিতা মাইতি। খুব ভালো, খুব ভালো। এই প্রথম এই অনুষ্ঠানটা আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। বর্তমান সময়ে যেখানে ছেলে মেয়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, এই শৈশব থেকে তাদের এটা কতটা প্রভাব পড়বে? এটা মানে সবে তো শুরু হয়েছে, এর পরবর্তীকালে এটা শিখতে শিখতে অনেকটা হবে, যাতে ওরা বৃদ্ধাশ্রমে মাকে বাবাকে কাউকেই পাঠাবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমবে। এই ধরনের উদ্যোগ কি নেওয়া উচিত? হ্যাঁ উচিত, অবশ্যই উচিত। প্রতিটা ক্ষেত্রে অন্য কিছু অনুষ্ঠান না করে এইসব অনুষ্ঠান করলে অনেক উন্নতি হবে। সুগোপা প্রধান দাস। বলছি, বর্তমান সময়ে ছেলে মেয়েরা যখন তার বাবা বা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই ধরনের একটা উদ্যোগ, এই ধরনের একটা আয়োজন, কি বলবেন? নমস্কার। যে ভারতবর্ষে এক সময় শুধু দেবদেবীর পূজা হতো না, পিতামাতার পূজা হতো,
সেই ভারতবর্ষের বর্তমান অবস্থা দেখছি আমরা, একের পর এক বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, যেখানে শিক্ষিত সন্তানরাও তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। সেরকম একটি যুগে দাঁড়িয়ে ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল শাখার পক্ষ থেকে আমাদের যে উদ্যোগ নেওয়া হয়েছে মাতৃপূজন, এই মাতৃপূজনের মাধ্যমে সমাজে এমন একটি বার্তা পৌঁছায়, যে বার্তা ঘরে ঘরে পৌঁছায়। শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সন্তান আদর্শ মানুষ তৈরি হচ্ছে। আদর্শ মানুষ তৈরি করবার জন্য আমাদের এই মাতৃপূজনের ব্যবস্থা। প্রাচীন ভারতে কিন্তু এই প্রথা ছিল। এখনো জানি আমরা থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশে যেখানে মাতৃপূজন হয়, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সেখানে এখনো মাতৃপূজন হয়। সন্তানরা তার পিতামাতাকে পূজা করে। পূজা মানে কিন্তু শুধু প্রতিমার পূজা নয়, প্রতি মায়ের পূজা হয়। ঘরে ঘরে প্রতি মা যেন পূজা পায়, প্রতি মা যেন শ্রদ্ধা আশীর্বাদ সন্তানকে যেন আশীর্বাদ করে, সব প্রতি সন্তান যেন আশীর্বাদ পুষ্ট হয়, এই বার্তা আমরা সমাজকে দিতে চাই। নমস্কার। বর্তমান সময়ে ধর্ম নিয়ে যেখানে অশান্তি চলছে, সেখানে এই সেবাশ্রম থেকে এই ধরনের অনুষ্ঠান করে কতটা তাকে দূর করা সম্ভব বলে মনে হয়? দেখুন, ধর্ম অর্থাৎ ধারণ করা। ধর্ম মানে উগ্রবাদিতা নয়, ধর্ম মানে হিংসা বিদ্বেষ নয়। ধর্ম মানুষকে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য শিক্ষা দেয়। অর্থাৎ ধর্ম মানুষকে যে আদর্শ মানুষ তৈরি করতে শেখায়, সেই যে আদর্শ মানুষ তৈরির বার্তা আমরা এই ভারত সেবাশ্রম সংঘের থেকে আমরা প্রচার করছি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।